ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বলরাম শিবপ্রসাদকে বলছে, রিপোর্ট বলছে ওই নৌকায় তটিনী গাঙ্গুলি ছিল, যে এনজিওর আড়ালে সমাজের পিছিয়ে পড়া মেয়েদের সাহায্যের নামে আসলে এক্সট্রিমিস্ট তৈরি হতো, আর সেই এনজিওর সাথেই যুক্ত ছিল তটিনী। ঠিক তখনই শিবপ্রসাদের ফোনে তটিনীর কল আসে। তটিনী বলে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যারা আমাকে রাস্তায় বিরক্ত করেছিল তাদেরকেও মার খেয়ে অজ্ঞান হয়েছে, পুলিশও তাদের ধরে নিয়ে গেছে। ব্যাপারটা কি হলো বলো তো? শিবপ্রসাদ বলে, আমি কিছুই জানি না। তটিনী আবারও প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমি ক্লায়েন্টের অফিসের কাছেই আছি। সে তটিনীকে আরও জিজ্ঞেস করে, ওই এনজিওর নাম কি ছিল? তটিনী অবাক হয়ে বলে, হঠাৎ এনজিওর কথা মনে পড়লো কেন? নাম ছিল পিএনএ সোসাইটি। ফোন রেখে শিবপ্রসাদ বলরামকে জানায় এনজিওর নাম পিএনএ সোসাইটি। আর তুই বলছিস ওই নৌকায় তটিনী ছিল? বলরাম বলে, আমি না, রিপোর্ট বলছে। ওদিকে তটিনী ভাবে শিবপ্রসাদ হঠাৎ এনজিও নিয়ে এত প্রশ্ন করলো কেন। তখন শীতল ফোন করে সেই মার্চ মিশনের কথা মনে করিয়ে দেয়, যেখানে তটিনী ছিল এবং স্পেশাল ব্রাঞ্চ আক্রমণ করেছিল। শীতলও সেই এনজিওর ট্রেনার ছিল। কর্ণ চ্যাটার্জিও এনজিওর সাথে যুক্ত ছিল, কিন্তু কর্ণ জানতো না তটিনী সেখানেও ছিল। রেগে গিয়ে তটিনী ফোন কেটে দেয়। অন্যদিকে সৌরভ শিবপ্রসাদকে বলে, পরশুরামের গানের 2টো গুলি খরচ হয়েছিল, কারো হয়তো প্রাণ গেছে, কেউ সাঁতরে পালিয়েছে, কিন্তু একজন বেঁচে আছে, সে হলো তটিনী। বলরাম বলে, পরশুরাম তুই 2 দিকের মধ্যে পড়েছিস, একদিকে মিশন, অন্যদিকে সংসার, স্ত্রী, সন্তান। শিবপ্রসাদ বলে, আমি এখনো বিশ্বাস করি তটিনী নিরপরাধী, ও খুব ভালো মেয়ে, আমি তাকে খুব ভালোবাসি, আর আমার স্ত্রী সবার থেকে ভালো। পরের দৃশ্যে নন্দিনী বলে, আমাদের বাড়িতে ক্রিমিনাল বেড়ে গেছে, জামাই এই শার্ট রেখে গেছে, আমরা সেটা ছিঁড়ে ফেলেছি। আয়ুষী বলে, তুই নাটক করিস না। নন্দিনী রেগে বলে, লিমিটের মধ্যে থাক। আয়ুষীর মা বলে, লিমিট দেওয়ার তুমি কে? আমার জামাই জেলে আছে। নন্দিনী বলে, সে অপরাধ করেছে তাই জেলেই থাকবে। সবাই তখন নন্দিনীকে দোষ দেয়। নিজের পরিবারের মানুষকেও ছাড় দেয় সে, শুধু নিজের সুনাম বাড়াতে আর ক্লায়েন্ট টানতে জিৎ মুখার্জি আসে, বলে মেয়েকে নিজের বাড়ি নিয়ে আসবে আর আরাধ্যার ডিভোর্সের ব্যবস্থা করবে। নন্দিনী খুশি হয়, কিন্তু জিৎ বলে, তোমাদের কাছে আপনজনের কোনো দাম নেই, আমি ভুল করেছি কিন্তু কখনো চাইনি আমার নাতির, বলে থেমে যায়। নন্দিনী জিজ্ঞেস করে, কি হলো, থামলি কেন? নাতির কি করেছো তুমি? আর কর্ণ যুক্ত ছিলে তো? জিৎ রেগে বলে, মুখ সামলে কথা বল, আমি হেল্পলেস, কারণ আমি একজন মেয়ের বাবা। এখন কর্ণ আর কাবিরকে শেষ করে দেওয়ার প্ল্যান হচ্ছে। কাবির কতদিন জেলে থাকবে কেউ জানে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরাধ্যার ডিভোর্স দেবে। তার মা আর বোনেরা বাধা দিলেও জিৎ সিদ্ধান্ত নেয়। তখনই কর্ণ ফোন করে জিৎকে অনুরোধ করে ডিভোর্সের সিদ্ধান্ত বাতিল করতে, বলে ছেলেটা ভেঙে যাবে। কিন্তু জিৎ বলে, আমি একজন মেয়ের বাবা, আমারও ভাবনা আছে। কর্ণ বলে, আরাধ্যা যদি আমার বাড়ির বউ না হয় তাহলে অন্য কারো বাড়ির বউও হবে না, আমি হতে দেব না। তাদের মধ্যে তর্ক হয়, কর্ণ হুমকি দিয়ে ফোন কেটে তখন শীতল ফোন করে সতর্ক করে, সামনে আর একটা বড় বিপদ আসছে। আজকের পর্ব এখানেই শেষ।